আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার এখানে একটা আইপিএস দেখতেই পারতেছেন, এটা হলো রহিমা পূজার আইওনো ডিজিটাল সাইনএফ 1500 বিএ। তো এই আইপিএসটার সার্কিট হলো এইটা, এটার সার্কিট এটা এই যে এটার মসফেট ফাইটা গেছে গা। মসফেট কিন্তু 80 55 মসফেট লাগানো, মসফেট ফাইটা গেছে, মসফেট লাগাইলে হয়ে যেত গা, কিন্তু এটার সাথে যে চিপস যে রেস্টেজ গুলো আছে এটি সব পুড়ে গেছে। পরে এখানে যে একটা আইসি আছে এটার, ওই আইসিটা সব পুড়ে গেছে, এই জন্য এই সার্কিটটা ওকে হয় নাই। তো ওকে না হওয়ার কারণে আমরা কিন্তু এটার ভিতরে আমাদের যে ডিএসপির 2 মডেলের যে সার্কিটটা এটা কিন্তু আমরা লাগাইছি এখানে। এটা কিন্তু অনেক সুন্দরভাবে ফিটিং হয়েছে এবং অনেক সুন্দরভাবে চলতেছে। আমরা এখানে আপনাদেরকে ডিসপ্লের ভিতরে দেখাইতেছি, যেমন এখানে ব্যাটারি 25 দিন আছে, এটা কিন্তু ব্যাকআপে চলতেছে। এই যে ওয়াট হলো 4 ওয়াট। এই যে এখানে যদি একটা 200 ওয়াট দেই তাহলে 212 ওয়াট, 400 ওয়াট দিলে আসবে হলো 447 ওয়াট। এইভাবে কিন্তু এটা আমরা 1200 ওয়াট পর্যন্ত লোড দিছি এটার ভিতরে। 1500 বিয়ে 1200 ওয়াটই হয়, আমরা কিন্তু 1200 ওয়াটই দিছি। দেখতেই পারতেছেন এখানে 5টা লাইট জ্বলতেছে, 5টা লাইটে 1000 ওয়াট। আমরা আরেকটা যদি দেই তাহলে এই যে এখানে 1200 ওয়াট। এই যে এখানে এখন ওভারলোড শো করছে, 1200 ওয়াট দেওয়ার পরে ওভারলোড শো করছে। তো আবার যখন নাকি লোড কমাই দেবো, তো আবার এটা নিজে নিজে ওভারলোড ছেড়ে দিব, ওভারলোড ছেড়ে দিয়ে নিজে আবার আগের মতন হয়ে যাব। এই যে আবার আগের মতন হয়ে গেছে। এখানে ব্যাটারি আছিল 223 ভোল্ট, এখনো ওয়াট চলতেছিল 200 ওয়াট। তো যাই হোক, এটা হইলো ব্যাকআপ টাইমে এটা ওয়াটটা দেখাইতেছে। যদি আমরা এটা কারেন্টে লাগাই, যে আমরা এটা এখানে কারেন্টে লাগাইলাম, লাগানোর পরে এই যে এখানে এসি ইন হইছে, এখন এসি ঢুকছে, ব্যাটারি 25 এসি হলো 234 ভোল্ট। আমার ওইখানে আছিল 240 ভোল্ট, এখানে হলো 234। এই যে এখানে চার্জ হইতেছে দেখেন 14 এম্পিয়ারে, 14 এম্পিয়ারে চার্জ হইতেছে। এটার ভিতরে কিন্তু আপনারা চার্জের এম্পিয়ারটা সহ দেখতে পারবেন, কত এম্পিয়ারে চার্জ হইতেছে এটাও দেখতে পারেন। এই যে মিটারে 13 এম্পিয়ার দেখাইতেছে, এইখানেও কিন্তু চার্জিং 13 এম্পিয়ারই দেখাইতেছে। এই যে এখানে 13 14 এরকম দেখাইবো আর কি। তো যাই হোক, আপনাদের কারো যদি আইপিএস সমস্যা হয়ে থাকে যে সার্কিট পাইতেছে না ঠিক করার জন্য বা ঠিক হয় না, শুধু ট্রান্সফরমারটা থাকলেই হবে, আর কিছু লাগবে না। ট্রান্সফরমারটা থাকলে আমরা এটারে সুন্দরভাবে রিপেয়ারিং করে, যদি আপনাদের সার্কিট ওকে হইব, না হইলে আমরা নিজের আবার নতুন করে সার্কিট লাগাই দেবো, যেমন এই যে এটার ভিতরে লাগাই দিছি। তো এরকম কাজ কিন্তু আমরা অ্যাভেলেবেল করি। আমাদের এখানে অনেক সার্কিটই, অনেক আইপিএসই আসে রহিমা পূজার। লুমিনাস আছে, লুমিনাস যেগুলো যেটা এখন বর্তমানে লুমিনাস আছে ওগুলাই সহ আসে, আমরা কিন্তু এগুলো নিয়ে করি। মোট কথা হলো আইপিএস নষ্ট হলে মানে সার্কিট নষ্ট হলে আর ফালান লাগতো না কোনো কিছু, সব জিনিসই কাজে লাগে, খালি সার্কিটটা আউট করে আমরা আরেকটা সার্কিট লাগাই দেবো। তো এইটা হলো রহিমা পূজার 1500 বিয়ের সার্কিট। তো এটার মসফেটটি ফাটছে, মসফেট লাগাইলে হয়ে যেত, কিন্তু মসফেটটি খালি যদি আইসিডি না ফাটতো তাহলে মসফেট লাগাইলে হয়ে যেত। তো আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, টাঙ্গাইল রোড, ব্র্যাক ব্যাংকের পিছনে, আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার। তো আরেকটা বিষয় বলে দেই, এখন আসলো 26/8, এটা যখন নাকি 14 আরে কি কই 28 সাইডে যাইব, তখন অটোমেটিকলি আপনার চার্জিং সাইডে দিয়ে এখানে চার্জিং অফ লেখা উঠবো। কিন্তু এটার ভিতরে তো আমার ব্যাটারি ফুল লেখা উঠতো না, খালি ডাইরেক্ট চার্জিং অফ লেখা উঠবো। আবার যখন এটা দরকার হইব তখন নিজেই আবার এটা চার্জিং টান দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।